হ্যালো এভরিওয়ান, সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি হলো গুজিয়া। এটা ইন্ডিয়া আর বাংলাদেশে দুই দেশেই সমান জনপ্রিয় একটা পিঠার রেসিপি। খেতে খুবই সুস্বাদু। তো আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসে খুবই সহজে এই পিঠাটা আপনারা তৈরি করতে পারবেন। আশা করছি আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি একটা ডো তৈরি করে নেব। তার জন্য এখানে একটা বোলে নিয়ে নিচ্ছি ঠিক 1 কাপ ময়দা। মেজারমেন্ট কাপ দিয়ে মেপে ঠিক 1 কাপ ময়দা আমি ইউজ করছি। এবার দিয়ে দিলাম আমি সামান্য একটু লবণ। এখন আমি দিয়ে দেব ঘি। আমি এখানে 2 চা চামচ ঘি ইউজ করছি। আপনারা ঘিয়ের পরিবর্তে তেলও ইউজ করতে পারেন। ঘি বা তেল যেটা ইউজ করেন না কেন 2 চা চামচ ইউজ করবেন। এবার আমি সময় নিয়ে খুব ভালো করে এই 3টা উপকরণ একসাথে মিশিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন, এভাবে হাতে মুঠ করলে দেখবেন শক্ত হয়ে আছে, আবার একটু চাপ দিলে ভেঙে যাবে। এইরকম হবে ময়ামটা। এবার আমি নর্মাল টেম্পারেচারে রাখা জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। সাধারণত লুচি তৈরি করার জন্য আমরা যেরকম ডো তৈরি করি সেই রকম। তো আমি খুব ভালো করে মেখে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। এবার এটাকে আমি ঢেকে রাখবো আধ ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমি গুজিয়াগুলো তৈরি করব। এবার আমি গুজিয়ার পুরটা তৈরি করব। তার জন্য প্রথমেই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো ঘি। ঘিটা যখন ভালো করে গলে যাবে তখন আমি এখানে দিয়ে দেব কয়েক রকমের বাদাম। আমি এখানে কাজু বাদাম আর পেস্তা বাদাম ইউজ করছি, আর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। দিয়ে এবার খুব ভালো করে ঘিয়ের সাথে বাদামগুলো ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন 2-1 মিনিট ভাজার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ সুজি। তো সুজিটা দিয়ে এবার কিন্তু চুলার আঁচ একদম মিডিয়াম লোতে রেখে 3 থেকে 4 মিনিট সুজিটা ভেজে নিতে হবে, কারণ চুলার আঁচ বাড়িয়ে দিলে সুজিটা পুড়ে যেতে পারে। তো আমার ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ গ্রেটেড কোকোনাট। আপনারা নর্মাল কোকোনাটও ইউজ করতে পারেন। এবার আমি আবারও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। এই পিঠাটা অনেকেই শুধুমাত্র নারকেল আর চিনি দিয়ে করেন, তবে একবার এভাবে পুর বানিয়ে এই পিঠাটা তৈরি করবেন, খেতে অসম্ভব মজা লাগে। এবার আমি এখানে দিয়ে দিলাম 2 চা চামচ মিল্ক পাউডার। দিয়ে আবারও আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে নেব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো দুধ। আপনার এখানে জলও ইউজ করতে পারেন। তো এই দুধটা ইউজ করার ফলে সুজিটা একটু নরম হয়ে যাবে। তবে খুব বেশি আমরা সাধারণত সুজি যেরকম রান্না করি সুজির হালুয়া সেরকম না, জাস্ট একটু সেদ্ধ হতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন, এই পুরটা কিন্তু খেতে খুব অসাধারণ লাগে। আপনারা এই পুর দিয়ে অন্যান্য যে কোনো টাইপের পিঠাও তৈরি করতে পারেন। তো আমি নামিয়ে নিয়েছি। দেখুন, এটা ঠান্ডা হতে থাক। আর এদিকে আধ ঘন্টা হয়ে গেছে। আমি ডোটা আরেকবার ভালো করে মেখে নিচ্ছি। এবার এই ডোটা থেকে আমি ছোট ছোট বল তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে গুজিয়া তৈরি করতে পারেন। তো সেই হিসেবে আপনারা এই বলগুলো তৈরি করবেন। তো 1 কাপ ময়দা থেকে আমি টোটাল 14টা বল তৈরি করেছি। এবার একটা বল নিয়ে আমি দেখতে পাচ্ছেন এভাবে গোল করে নিচ্ছি। এই যে এবার সামান্য তেল দিয়ে আমি ছোট রুটির মতো করে বেলে নেব প্রথমে।
আমি গুজিয়াগুলো আজ হাতেই তৈরি করছি। তাছাড়া বাজারে কিন্তু গুজিয়া তৈরি করার জন্য বিভিন্ন টাইপের ছাঁচ পাওয়া যায়, আপনারা সেগুলো ইউজ করতে পারেন। এবার দিয়ে দিলাম পুর মাঝ বরাবর। আর এই পুরটা যেহেতু শুকনো টাইপের, এজন্য কিন্তু অনেক দিন পর্যন্ত ওই পিঠাটা আপনারা সংরক্ষণ করতে পারেন। মোটামুটি 2 সপ্তাহ মতো নরমালে বাইরে রেখে ওই পিঠাটা আপনারা খেতে পারেন। এবার আমি দেখতে পাচ্ছেন মুখটা খুব ভালো করে বন্ধ করে দিয়েছি। এবার ঠিক এভাবে করে ডিজাইন করে নেব। তো আমার একটা পিঠা তৈরি হয়ে গেছে। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। আমি আরেকটা গোল সাইজের পিঠা তৈরি করছি। তার জন্য 2টা রুটি বেলে নিয়েছি। এবার সাইডগুলো এভাবে খুব ভালো করে আটকে দেব। আপনারা ইচ্ছা করলে সামান্য একটু জলও ইউজ করতে পারেন। আবারও সাইড থেকে একইভাবে ডিজাইন করে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমি গরম তেলে ভেজে নেব। আর পিঠাটায় যেহেতু আমি ঘি দিয়ে ডোটা তৈরি করেছি, এজন্য এগুলো কিন্তু খুবই খাস্তা হবে। আর তেলটা খুব বেশি গরম হবে না, মোটামুটি গরমে এই পিঠাগুলো ভাজতে হবে। সময় নিয়ে মোটামুটি 7 থেকে 8 মিনিট ধরে পিঠাগুলো ভাজবেন। আমি সব পিঠাগুলো একে একে দিয়ে দিলাম। সবগুলো পিঠা আমার দেয়া হয়ে গেছে। এবার আমি সময় নিয়ে সবগুলো পিঠা খুব ভালো করে ভেজে নেব। তো আমি 2 ব্যাচে পিঠাগুলো ভাজবো। এভাবে করে সামান্য একটু তেল উপর থেকে এভাবে দিয়ে দিবেন, তাহলে 2 সাইড সমানভাবে ভাজা হবে। তো আমি পিঠাগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। তো দেখুন সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি। আর এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। এরকম গোল্ডেন কালার করে ভেজে নেবেন। তো দেখে বুঝতে পাচ্ছেন পিঠাগুলো কতটা ইয়ামি হয়েছে দেখতে। তো খেতেও কিন্তু খুবই সুস্বাদু। একটা পিঠা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা খুবই সুন্দর হয়েছে। আর এই পুরটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত বাই বাই।